Hello, students. Hope you all are very well, and I would like to welcome you all in this YouTube channel of Northeast Junior College. Now, regarding my last class, I discussed about the integration of princely states and what was the approach of the government in this process. So, what happened regarding this process of integration? When the integration process took place, some states they opposed to join India. Most importantly, Kashmir, then Hyderabad, and Manipur. These three states they decided to remain independent and they did not want to join India, either India or Pakistan. Now, in this process, what happened that the Indian leaders, especially Sardar Vallabhbhai Patel, they found it very difficult to adjust with the situation or to merge these states with India. Now, in case of Kashmir, what happened? India, for many years, India did not have sweet relation with Pakistan because both of these countries involved in war. In 1948, in 1965, and in 1971, the Bangladesh Liberation War, and again in 1999, India and Pakistan involved in so many wars. So the relationship between the two countries was not so good, and they all after independence, both of these countries fought over Kashmir. So in Kashmir, what happened? The people of Kashmir, there were three kind of opinions among the people of Kashmir. One group they wanted to join with Pakistan, one group they wanted to join with India, and another group they wanted to being remain independent. So what happened in that situation? The Maharaja Hari Singh, who was the Maharaja of Kashmir, উনি কি ডিসাইড করলেন যে কাশ্মীর কি থাকবে, ইন্ডিপেন্ডেন্ট থাকবে, ইন্ডিয়া বা পাকিস্তান কোনোটাকেই কাশ্মীর জয়েন করবে না। তো এই প্রসেসে কি হলো, আলটিমেটলি ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশনের থ্রুতে 1947-এ কী হলো, কাশ্মীর ইন্ডিয়ার পার্ট হয়ে গেল। বাট এখানে একটা টুইস্ট আছে। পাকিস্তান ফার্স্টে কী করেছিল, অ্যাটাক করেছিল কিছু ট্রাইবেলস পিপলকে সঙ্গে নিয়ে কাশ্মীরে অ্যাটাক করেছিল পাকিস্তান, কিসের জন্য, যাতে কাশ্মীরকে নিজের টেরিটরির সাথে ইনক্লুড করা যায়। বাট ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে তখন হরি সিং হেল্প চাইলেন যে কাশ্মীরকে সেভ করতে হবে। অ্যাট দিস সিচুয়েশন ইন্ডিয়ান গভর্নমেন্টের হেল্পে কী হলো, সেই ট্রুপসগুলো বা সেই যে ট্রাইবেল পিপুলরা ছিল ওদেরকে সরিয়ে দেওয়া হলো এবং আলটিমেটলি কী হলো, আলটিমেটলি কাশ্মীর ইন্ডিয়ার সাথে মার্জ হয়ে গেল। তো আর্টিকেল 370 অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশন কি বলে যে কাশ্মীরকে কী করা হবে, কিছু স্পেশাল পাওয়ার্স দেওয়া হবে। যেমন ইন্ডিয়াতে যে লগুলো অল ওভার ইন্ডিয়াতে অ্যাপ্লিকেবল হবে, সেই লগুলো কাশ্মীর অ্যাপ্লাই করতে গেলে কী হতে লাগবে, কাশ্মীরের যে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি ছিল সেই অ্যাসেম্বলির পারমিশন লাগবে। দেন স্টেট অ্যাসেম্বলির কিছু এক্সট্রা পাওয়ার আছে যেগুলো অন্য স্টেটের অ্যাসেম্বলির নেই। তাছাড়া কী হবে, কাশ্মীর নিজের ডিসিশনগুলো নিজে নিতে পারবে, ওদের নিজের কনস্টিটিউশনও থাকবে। তো এই যে আর্টিকেল 370 ছিল, এটা খুব বেশি ইম্পর্ট্যান্ট এইবারের এক্সামের জন্য, কারণ 370টা লাস্ট ইয়ার রিমুভ করা হয়ে গেছে। লাস্ট ইয়ার 5 অগস্ট 2019-এ আর্টিকেল 370টা প্রেজেন্ট গভর্নমেন্ট আমাদের সেটা রিমুভ করে দিয়েছে। তো নাও কাশ্মীর কাশ্মীর ডাজ নট হ্যাভ দিস স্টেটাস, স্পেশাল স্টেটাস। তো এটা নিয়ে অনেক বেশি ডিবেট হয়েছিল, কাশ্মীরের পিপলটা অনেক অবজেকশনও জানিয়েছিল এবং সেখানে ইন্টারনেট ফেসিলিটি বন্ধ করে দেওয়া হয়। তো নাও হোয়াট হ্যাপেন্ড, কাশ্মীরের এই যে স্পেশাল স্ট্যাটাস ছিল একটা স্টেট হিসেবে, সেটা আর এখন নেই এবং কাশ্মীরও অন্যান্য মানে স্টেট ইউনিয়ন টেরিটরির মতো ইকুয়াল লেভেলের ট্রিটমেন্টটা পাবে। নাও হোয়াট হ্যাপেন্ড, কাশ্মীরকে কী করা হলো, ডিভাইড করে দেওয়া হলো এবং সেটাকে দুটো ইউনিয়ন টেরিটরিতে কনভার্ট করে দেওয়া হলো। ফার্স্টে কী ছিল, জম্মু অ্যান্ড কাশ্মীর একটা স্টেট ছিল, বাট এখন কী হয়েছে, জম্মু অ্যান্ড কাশ্মীরকে ডিভাইড করে দুটো ইউনিয়ন টেরিটরি বানানো হয়েছে। একটা ইউনিয়ন টেরিটরি হলো জম্মু অ্যান্ড কাশ্মীর অ্যান্ড আরেকটা হলো লাদাখ। সো দিস ওয়াজ দি প্রবলেম রিগার্ডিং মার্জার অফ কাশ্মীর, এবং ফাইনালি কী হয়, কাশ্মীরকে অ্যাড করে দেওয়া হয় 1947-এ। আর এই প্রসেসে কী হয়, এই প্রসেসে যখন প্রবলেম স্টার্ট হয় ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে, তখন ইন্ডিয়ান গভর্নমেন্ট ইউএনএ গিয়ে হেল্প চেয়েছিল, ইউনাইটেড নেশনস বা রাষ্ট্রসংঘ যেটা বলে থাকি। বাট ইউনাইটেড নেশনস সেইভাবে কোনো রেসপন্স দেয়নি, কারণ তখন কোল্ড ওয়ার এরা চলছিল এবং অল ওভার ওয়ার্ল্ড ইউএসএ এবং ইউএসএসআরকে নিয়েই বিজি ছিল।
So that was the process through which Kashmir was included as a part of India. Now, regarding Hyderabad, the problem was different. হায়দ্রাবাদে কী ছিল, হায়দ্রাবাদের রুলারকে কী বলা হতো, নিজাম, NIZAM, নিজাম বলা হতো। তো নিজাম যে উনি অত্যন্ত রিচ পার্সন ছিলেন, অল ওভার ওয়ার্ল্ডের মধ্যে একজন রিচ পার্সন ছিলেন, এবং এই যে নিজামের রুলটা ছিল সেই সময় কি হয়, তোমার উনার রুলের আন্ডার পিপলরা হ্যাপি ছিল না, মানুষের মধ্যে কি একটা অপ্রেসিভ ভাব এসেছিল যে ওরা নিজামের রুলকে অ্যাকসেপ্ট করবে না, কারণ নিজাম খুব বেশি এক্সপ্লয়টেটিভ রুল চালাতেন। তো এই সিচুয়েশনে কি হলো, যখন নিজাম ডিসাইড করলেন আলটিমেটলি যে উনি ইন্ডিয়ার সাথে জয়েন করবেন না, ইন্ডিপেন্ডেন্ট থাকবে হায়দ্রাবাদ, অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম পিপলরা কী করলো, মুভমেন্ট স্টার্ট করলো কার এগেনস্টে, নিজামের এগেনস্টে। তো ইন দ্যাট প্রসেস কী হলো, পিপলদের সাথে নিজামের যারা মিলিটারি ফোর্স ছিল ওদের ফাইট স্টার্ট হয়ে গেল, এবং এই ফাইটে আলটিমেটলি নিজামের সৈন্যরা কী করতে লাগলো, কমন পিপলকে অ্যাটাক করতে স্টার্ট করলো। যখন সিচুয়েশনটা কন্ট্রোলের বাইরে চলে গেল এবং একটা হিউজ লেভেল অফ ভায়োলেন্স স্টার্ট হলো, তখন ইন্ডিয়ান গভর্নমেন্ট মানে সেন্ট্রাল গভর্নমেন্ট কী করলো, আর্মি সেন্ড করলো কোন জায়গাতে, হায়দ্রাবাদে, টু কন্ট্রোল দি সিচুয়েশন। এবং আলটিমেটলি যখন আর্মিরা ইনভলভ হয়ে যায় এই ম্যাটারে, তখন নিজামের সৈন্যদেরকে সরিয়ে দেওয়া হয় এবং আলটিমেটলি হায়দ্রাবাদ কী হয়, ইন্ডিয়ার সাথে মার্জ হয়ে যায়। দেন নেক্সট ওয়ান ইজ মণিপুর। মণিপুরে মেনলি কী হয়েছিল যে ওদের যে কিং ছিলেন সেই টাইমে, মহারাজা বোধচন্দ্র, উনি কি ডিসাইড করেছিলেন যে মণিপুরকে মার্চ করবেন ইন্ডিয়ার সাথে, বাট মণিপুরের কিছু ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন নেওয়ার পারমিশন দিতে হবে মণিপুরকে। দ্যাট মিনস মণিপুরের ডিসিশন মণিপুর গভর্নমেন্ট নিজেই নেবে, ইন্ডিয়ান গভর্নমেন্ট সব কিছুতে ইন্টারফেয়ার করতে পারবে না। তো ইন্ডিয়ান গভর্নমেন্টও সেটাতে রাজি হয়ে গেল এবং মার্জার এগ্রিমেন্ট সাইন করা হলো, আলটিমেটলি মণিপুরকে ইন্ডিয়ার সাথে মার্জ করা হয়ে গেল। বাট ইন দ্যাট প্রসেস হোয়াট হ্যাপেন্ড, মেইনলি কংগ্রেস পার্টি যে ছিল মণিপুরে সেই পার্টি সাপোর্ট করেছিল, বাট অন্য যেগুলো লোকাল পার্টি ছিল মণিপুরের ওরা সেটাকে সাপোর্ট করেনি। তো মণিপুরের এই যে প্রবলেম সেটা এখনও সেটেল হয়নি, এখনও মণিপুরের পিপলদের মধ্যে একটা এজিটেশন বা একটা ওদের মধ্যে ডিসস্যাটিসফ্যাকশন রয়েছে, ওরা ফুললি সেটাকে অ্যাকসেপ্ট করতে পারেনি এই ডিসিশনকে, এই যে মার্জার হয়েছে ইন্ডিয়ার সাথে মণিপুরের। নাও এই যে প্রসেসটা চলেছিল ইন্টিগ্রেশন প্রসেস, এই প্রসেসে সর্দার বল্লভভাই প্যাটেলের রোলটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, ওনাকে আয়রন ম্যানও বলা হতো। সর্দার বল্লভভাই প্যাটেল কী করেছিলেন, যেগুলো স্টেট ইন্ডিয়ার সাথে মার্জ হতে চায়নি ওদেরকে উনি ইন্ডিভিজুয়ালি গিয়ে কনভিন্স করেছিলেন রুলার্সদেরকে। তো সেটা ওই সময় এত বেশি ইজি ছিল না, বিকজ ইন্ডিয়া অনেক ডাইভার্স কান্ট্রি এবং ইন্ডিয়ার ডিফারেন্ট স্টেটের ডিফারেন্ট লিঙ্গুইস্টিক গ্রুপ, রিলিজিয়াস গ্রুপ, কালচারাল গ্রুপস থাকতো। তো এই সিচুয়েশনে জাস্ট আফটার পার্টিশন যখন এত ইন্টেন্স সিচুয়েশন, তখন কি সব কিছুকে ম্যানেজ করাটা অনেক টাফ ছিল, বাট আলটিমেটলি উনি সেটা করতে পেরেছেন। তো এই প্রিন্সলি স্টেটের যে ইন্টিগ্রেশন প্রসেস সেটা আলটিমেটলি কমপ্লিট হয়ে গেল। নাও প্রবলেম অ্যারাইজেস রিগার্ডিং দি রিঅর্গানাইজেশন অফ স্টেট। হোয়াট ইজ রিঅর্গানাইজেশন? রিঅর্গানাইজেশন মানে কোনো কিছুকে আবার নতুন করে গঠন করা। তো আমাদের দেশে বিভিন্ন স্টেট ছিল যেগুলো প্রিন্সলি স্টেট বলা হতো। তো আফটার ইন্ডিপেন্ডেন্স হোয়াট হ্যাপেন, এই স্টেটগুলোকে লিঙ্গুইস্টিক বেসিসে আবার গঠন করা হলো। যেমন ধরো, ফর বেঙ্গলি পিপল ওয়েস্ট বেঙ্গল, ফর মারাঠি পিপল মহারাষ্ট্র, ফর গুজরাটি পিপল গুজরাট, এইভাবে লিঙ্গুইস্টিক বেসিসে স্টেটকে আবার ডিভাইড করা হলো। যেমন মণিপুরি পিপলদের জন্য মণিপুর, মিজো পিপলদের জন্য মিজোরাম। তো যারা যে ল্যাঙ্গুয়েজে কথা বলে সেই বেসিসে ওদের জন্য আলাদা করে স্টেট ফরমেশন হওয়া স্টার্ট হলো। তো এই যে রিঅর্গানাইজেশন প্রসেস সেটা ফার্স্ট কবে ডিসাইড করা হয়, যখন কংগ্রেসের সেশন চলছিল 1920-তে, সেটা নাগপুরে হয়েছিল। এই নাগপুরের যে সেশন হয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের, এই সেশনে ডিসাইড করা হয় যে আলটিমেটলি লিঙ্গুইস্টিক বেসিসেও আমাদের দেশে স্টেট ক্রিয়েট করা হবে। কিসের জন্য? কারণ 200 ইয়ার্স ব্রিটিশের আন্ডারে থাকার পর পিপলরা সেটা রিয়েলাইজ করেছিল যে সবার কি থাকা উচিত, রিলিজিয়াস, লিঙ্গুইস্টিক, কালচারাল বা কাস্ট বেসিসে বা ইকোনমিক টার্মস দিয়ে যদি দেখতে, ওদের কী থাকা উচিত, ইকুয়ালিটি থাকা উচিত প্রত্যেক পিপলদের মধ্যে। কেউ রিচ পুয়ার এইভাবে থাকবে না, বা কেউ বেশি বেনিফিট পাবে কেউ কম বেনিফিট পাবে এইভাবে থাকবে না। দ্যাট মিনস অল পিপল শুড বি ইকুয়াল, সবাই ইকুয়াল রাইটস পাবে, সবার মধ্যে ইকুয়ালিটি থাকবে। তো সেটা মেনটেন করার জন্য আলটিমেটলি কী করা হয়, রিঅর্গানাইজেশন প্রসেসটাকে অ্যাকসেপ্ট করা হয় ইন্ডিয়ান গভর্নমেন্টের তরফ থেকে, যাতে ইন্ডিয়া ফার্দার কোনো ডিভিশন যাতে ইন্ডিয়ার না হয়, কান্ট্রি যাতে আর ডিভাইড না হয়।
তো প্রথমে কি করা হয়, আন্ধ্রপ্রদেশ ক্রিয়েট করা হয়। সেখানেও একটা ইনসিডেন্ট আছে। আন্ধ্রপ্রদেশে খুব বেশি মুভমেন্ট স্টার্ট হয়, যেটাকে আমরা আগে মানে মাদ্রাসি বলা হতো। মেনলি তেলেঙ্গানা যে এরিয়াটা আছে সেখানে মুভমেন্টটা স্টার্ট হয় এবং ওরা ডিমান্ড করে যে ওদের আন্ধ্রপ্রদেশ সেপারেট স্টেট লাগে। ফাইনালি আন্ধ্রপ্রদেশটা যে মানে এজ এ স্টেট আন্ধ্রপ্রদেশকে ক্রিয়েট করা হয়। আর আন্ধ্রপ্রদেশকে ক্রিয়েশনের সাথে সাথে অন্য স্টেটের মধ্যে অন্য জায়গাতেও ডিমান্ড স্টার্ট হয় যে আমাদেরও সেপারেট স্টেট লাগে। সো ইন দিস প্রসেস হোয়াট হ্যাপেন্ড, স্টেট রিঅর্গানাইজেশন কমিশন এস্টাবলিশ করা হয় 1953-তে এবং সেটা অ্যাক্ট হয়ে যায় কবে, 1956-এ। এবং 1956-এ যখন সেটা অ্যাক্ট হয়ে যায় তখন কিছু রুলস অ্যান্ড রেগুলেশন বানানো হয় যে এই যে স্টেট ক্রিয়েট করা হবে, এই স্টেটদেরকে অটোনমি দেওয়া হবে, ওরা নিজের মতো করে স্টেটটাকে চালাবে। এবং এই যে অ্যাকসেপ্টেন্স যেটা, যে লিঙ্গুইস্টিক বেসিসে স্টেট ক্রিয়েট করা হবে, সেটা কিসের জন্য মানা হলো, যাতে ফার্দার কোনো ডিভিশন কান্ট্রির না হয় এবং সবাইকে যাতে এই ডাইভার্স কান্ট্রির মধ্যে সবাই যাতে ডিপ্রাইভড ফিল না করে, সবাই যাতে এটা না ভাবে যে আমরা ইন্ডিয়ার পার্ট না বা কিছু, সবাই যাতে এটাই ভাবে যে ইন্ডিয়া ওদের দেশ এবং ওরাও ইন্ডিয়ার মোস্ট ইম্পর্ট্যান্ট ইন্টিগ্রাল পার্ট। তো দিস ওয়াজ দি প্রসেস। তো একটা স্টেট ক্রিয়েশনের সাথে সাথে কী হলো, বিভিন্ন স্টেটের ডিমান্ড স্টার্ট হলো এবং এইভাবে একটার পর একটা স্টেট ক্রিয়েট হতে স্টার্ট হলো। যেমন নর্থ ইস্টে যেমন নাগাল্যান্ড, মিজোরাম, বিভিন্ন স্টেট ক্রিয়েট হতে স্টার্ট হলো। দেন আদার পার্টস অফ ইন্ডিয়াতেও একটা একটা করে স্টেটগুলো ক্রিয়েট হতে স্টার্ট হলো অন দি বেসিস অফ ল্যাঙ্গুয়েজ। সো দিস ইজ অ্যান ওভারঅল আইডিয়া অ্যাবাউট দিস চ্যাপ্টার। তোমাদের এই চ্যাপ্টার এখানেই শেষ হয়ে গেছে। আর যদি তোমাদের কোনো ডাউটস থাকে তোমরা সেটা কমেন্ট বক্সে দিবে। আর নেক্সট টাইমে আরেকটা চ্যাপ্টার স্টার্ট করবো। এখন আমি কন্টিনিউ কয়েকদিন ভিডিওস দেবো, মিডলে কিছুদিন গ্যাপ হয়ে গেছে, তোমাদের অসুবিধা হচ্ছে বুঝতে পারছি। তো কন্টিনিউ এখন ভিডিওগুলো দিয়ে নেক্সট আমি ইন্ডিয়াজ এক্সটার্নাল রিলেশন একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারটা স্টার্ট করব। তো এই চ্যাপ্টারটা মেইনলি কোল্ড ওয়ারের টাইমেরই, তো অনেক কিছু রিলেটেড টপিকও আছে কোল্ড ওয়ারের সাথে, তো তোমরা ইজিলি কানেক্ট করতে পারবে টপিকটার সাথে। তো তোমাদের ডাউটস থাকলে সেটা বলবে। অ্যান্ড থ্যাংক ইউ।